রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই সময় সিজন চেঞ্জ হয়, আর এই সিজন চেঞ্জের সময় শরীরকে ভালো ও সুস্থ রাখতে গেলে নিম পাতার এই রেসিপিটা একবার তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তো তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে নিম পাতা। তো আমি এখানে কিছুটা কচি একদম টাটকা তাজা নিম পাতা নিয়ে নিয়েছি। তো এবারে এই নিম পাতাগুলোকে আমি ডাঁটি থেকে একে একে করে, যেগুলো একদম কচি নরম নিম পাতা, সেগুলোকে আমি এইভাবে ডাল থেকে বেছে নেবো। আর যেগুলো একটু শক্ত মতো হয়ে গেছে সেগুলোকে নেবো না, একদম কচি নরম দেখে নিম পাতাগুলোকে এরকম এক একে করে আমি বেছে একটা থালার মধ্যে রেখে দেবো। বন্ধুরা, এই সময় সিজন চেঞ্জ হয়, আর এই সিজন চেঞ্জের সময় বেশিরভাগেরই সবার শরীর খারাপ করে। সেই জন্য যদি নিম পাতার এই রেসিপিটা তোমরা এইভাবে বানিয়ে খাও, মুখে রুচিও ফিরে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের এই রেসিপিটা তোমরা একবার হলেও এই সময় বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এইভাবে একে একে সমস্ত নিম পাতাগুলো, যেগুলো একদম নরম কচি, সেগুলোকে আমি বেছে নিলাম। তো দেখতেই পাচ্ছ সমস্ত নিম পাতাগুলোকে একদম নরম কচি দেখে বেছে ওই থালার মধ্যে রেখে দিলাম। তো এবারে এই পাতাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। তো এই সমস্ত নিম পাতাগুলোকে ধুয়ে আমি এক সাইডে সরে রেখে দিলাম। তো এবারে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়েই থালার মধ্যে নিয়ে নিলাম। তো প্রথমে নিয়ে নিয়েছি শিম। তো শিমটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম কাঁচকলা, এখানে একটা গোটা কাঁচকলাই আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু, নিয়ে নিলাম রাঙা আলু একটা বড় সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা, আর নিয়ে নিলাম সজনে ডাঁটা, আর নিয়ে নিলাম ছোট সাইজের বেগুন। তো বেগুনটাকেও ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো এই সব সবজিকে আমি আগে থেকে কেটে ধুয়েই থালার মধ্যে নিয়ে নিলাম। তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওই চামচ মাপ করে 2 চামচ সাদা সর্ষে। আর এই নিম শুক্তোতে আমি শুধুমাত্র সর্ষে দিয়েই এই নিম শুক্তোটা বানিয়ে নেব। আর দিয়ে নিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে। তো এটাকে আমি শিলনোড়ার মধ্যে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারো। তো শিলের মধ্যে দেখো একদম মিহি করেই এটাকে আমি বেটে নিয়েছি। তো যেহেতু এই সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, তো এবারে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর এবারে রান্নাটা বসানোর জন্য আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তো এখানে পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে তো তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর একটু কড়াইয়ের চারিদিকে আমি চাড়িয়ে দিলাম। তো প্রথমে আমি কিছুটা বড়ি, মানে ওই বাটির মাপ করে 1/2 বাটি মতো আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। আর এই নিম শুক্তোতে বিউলির ডালের বড়ি দিয়ে করলেই বেশি স্বাদ লাগে। তো বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে এটাকে একদম বেশ লাল লাল করে ভেজে নেব। আর তোমরা চাইলে যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারো, তবে কি বিউলির ডালের বড়ি দিয়ে করলে বেশি টেস্ট হয়। তো এইরকম নাড়াচাড়া করে বড়িটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম। তো যেহেতু বড়িটা একদম আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে ওই ভেজে রাখা বড়িগুলোকে তেল থেকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। সমস্ত ভাজা বড়িগুলো আমি বাটির মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি নিম পাতাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে সমস্ত নিম পাতাগুলো দিয়ে দিলাম। তো নিম পাতাগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিম পাতাটাকে নাড়াচাড়া করে একদম কড়কড়ে মচমচ হবে সেই রকমভাবে নিম পাতাগুলোকে আমি ভেজে নেব। আর এখানে নিম পাতাগুলোকে বেশ একদম কালো কালো, যেরকম একটু লালচে ভাব বা কালো ভাব থাকে, ঠিক সেই রকমভাবে এটাকে ভেজে নিতে হবে। তবে নিম পাতার যে স্বাদটা হয় সেটা ভালো হয় খেতে। এইভাবেই আমি নাড়াচাড়া করে নিম পাতাটাকে দেখতেই পাচ্ছ বেশ একদম কড়া কড়া করে লাল লাল মতো করে ভেজে নিলাম।
তো যেহেতু নিম পাতাটা একদম আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে খুন্তি দিয়ে একটু নিম পাতাগুলোকে এইরকম আমি ভেঙে ভেঙে দেবো। এইরকম খুন্তি দিয়ে ভেঙে দিলে কী হয়, নিম পাতাগুলো তাহলে আর গোটা গোটা থাকে না, বেশ ভাঙা ভাঙা মতো হবে, মানে ভাজাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একদম সমস্ত নিম পাতাগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে দিলাম। এবারে আমি ওই নিম পাতা ভাজাটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। সমস্ত ভাজা নিম পাতাটাকে আমি বাটির মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা তেলের মধ্যে দেওয়ার পর এবারে আগে থেকে যে বেগুনটাকে আমি কেটে রেখেছিলাম, সেই সমস্ত কেটে রাখা বেগুনটাকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। সমস্ত বেগুনটা তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভাজলে কী হয়, বেগুনটা ভাজাটাও তাড়াতাড়ি হয় আর বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বেগুনটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো যেহেতু বেগুনটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি ওই ভেজে রাখা বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো সমস্ত ভাজা বেগুনটা তুলে নেওয়ার পর আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর এবারে তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। তো সমস্ত ফোড়নটা নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়নের ভাজার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম। সমস্ত কেটে রাখা আলুটাকে আগে প্রথমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেব। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আলুটাকে আগেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপরে আমি এক একে যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোকে আমি দিয়ে ভেজে নেব। এইভাবে আলুটাকে 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলা, দিয়ে দিলাম শিম, আর দিয়ে দিলাম রাঙা আলু। তো সবজি নাড়াটাকে আমি একটু পরেই এর মধ্যে দেবো। তো আগেই সমস্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও আমি ভেজে নেব। এই সমস্ত সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে সবশেষে আমি দিয়ে দিলাম যে সজনে ডাঁটাটা কেটে রেখেছিল, সেই সমস্ত কেটে রাখা সজনে ডাঁটাটাও আমি দিয়ে দিলাম। তো সমস্ত সবজি মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর এবারে নুন দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এই সবজির আন্দাজে আমি পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। তো নুনটা দিয়ে সবজিগুলো ভাজলে কী হয়, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময়ও কম লাগে। সেই জন্য নুন দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। এইভাবে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়েও আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এইভাবে হলুদটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটার মধ্যে আমি অল্প জল দিয়ে ভালোভাবে গুলে রেখেছিলাম। আর এটা ছাঁকনির মধ্যে ঢেলে, যেহেতু এতে কালো সর্ষে আছে, তো সেই জন্য কালো সর্ষের খোসা খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য আমি ছাঁকনির মধ্যে এই সর্ষে বাটাটাকে ঢেলে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, যাতে এই খোসাগুলোকে ফেলে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি খুব ভালোভাবে আমি সর্ষেটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলোকে এইটাকে আমি ফেলে দেবো। তো সমস্ত সর্ষে বাটাটাকে ছেঁকে আবার একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে জলটাকে আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত বেটে রাখা সর্ষেটা আমি ভালোভাবে ছেঁকে দেওয়ার পর এবারে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। যতটা সবজি
সেদ্ধ হতে সময় লাগবে ঠিক ততটাই জল এখানে দিয়ে দিলাম। আর যেহেতু এটা শুক্তো সেজন্য একটু ঝোল ঝোল হলে বেশি খেতে ভালো লাগবে। তো জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেবো। তো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট গ্যাসটাকে কমিয়ে রেখেই আমি রান্নাটা করে নিলাম। তো 15 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেবো আর দেখে নেবো যেখানে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো একটা আলুকে চেপে দেখলেই বোঝা যাবে যে সমস্ত বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে বড়িটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই সমস্ত ভেজে রাখা বড়িটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরই বড়িটা দেবে, কেননা এটা ঘরে বানানো বিউলি ডালের বড়ি, সেই জন্য আমি সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরই দিলাম। আর আগে থেকে দিলে কি হয়, বড়িগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এইভাবে আমি বড়িটাকে 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। এইভাবে 1 মিনিট বড়িটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে যে বেগুনটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই সমস্ত ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে এবারে বেগুনটাকে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর মেন উপকরণ হচ্ছে নিম পাতা, সেটাই আমি সব শেষে দিয়ে দিলাম। আর এখানে ভাজা নিম পাতা আমি 2 চামচ মতো দিলাম। আমি যে সমস্ত নিম পাতাটা ভেজে তুলে রেখেছি সেটা কিন্তু পুরোটাই আমি দিলাম না, পুরোটা দিলে কি হয় খুব বেশি তেতো হয়ে যাবে। সেই জন্য এই শুক্তোর আন্দাজে এখানে 2 চামচ মতো নিম পাতা দিলেই কিন্তু দারুণ হবে খেতে, মানে খুব তেতোও হবে না আর মানে মিডিয়াম মতো থাকবে। তো এইভাবে নিম পাতা ভাজাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তো মোটামুটিভাবে মানে নিম শুক্তোটা আমার একদম শেষের পর্যায়ে। আর দেখতেই পাচ্ছ নিম শুক্তোটা কতটা সুন্দর দেখতে লাগছে, আর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়। তো মোটামুটিভাবে রান্নাটা একদম আমার কমপ্লিট। তো এবারে যেহেতু রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। আর এইভাবেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিম শুক্তো। তো পুরো শুক্তোটাই আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এই নিম শুক্তো এই সময়, এই সিজন চেঞ্জের সময় যদি গরম ভাতের সাথে এইভাবে নিম শুক্তো বানিয়ে খাও, খেতে কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর আজকে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।